হ্যালো সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার একটি ঐতিহ্যবাহী জায়গায়, ঐতিহ্যবাহী স্থান। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল এক পুকুর। এটি হলো সিন্দুরমতির পুকুর বলা হয়। এখানে প্রতি বছর মেলা হয় এবং বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের লোক তারা এখানে তাদের একটা তীর্থস্থান বলা চলে এই জায়গাটা। এই তীর্থস্থানে তারা প্রতি বছরই এখানে মেলা করতে আসে এবং তারা এখানে এই পুকুরটাতে স্নান করে এবং এখানের স্থানীয় লোকজনের লোকমুখে শোনা কথা, এটা কি অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহীপূর্ণ একটি জায়গা এবং এই ঐতিহ্যবাহী জায়গাটাতে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গার লোক, বিভিন্ন অঞ্চলের লোক এইখানে এই তীর্থস্থানে তারা আসে। তারা এখানে স্নান করে এবং যে পিণ্ড, একটা পিণ্ডের কথা বলা হয়েছে তাদের ধর্মে, বিশেষ করে যারা মৃত্যুবরণ করে তাদের অস্থি বা পিণ্ড এখানে আহ, আনে আনে এখানে তারা আহ, এই পুকুরটিতে তারা সেই পিণ্ডটা দেয় এবং তারা এখানে স্নান করে যায়, অর্থাৎ শুচি হওয়া তাদের যেটা ধর্মে বলে যে তারা সেই স্নান, যেই স্নানের ফলে তারা পাপ থেকে শুদ্ধি হয় বা সেই পাপ থেকে নিজেরা রিকভারি হয়, সেরকম একটি লোকমুখে শোনা কথা, একটি প্রচলন আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি এখানে স্থানীয় যদি কেউ থেকে থাকে তাদের সাথে আমরা কথা বলে আসলে আমরা বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি সেই কালী মন্দিরের সামনে, যেটি কিনা সিন্দুরমতির একটা কালী মন্দির। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই তাদের সেই কালী মূর্তি মন্দির। পাশে আরো ছোট ছোট অনেক কয়েকটি মণ্ডপ আছে, হরিবাসরও আছে। আমার আহ, ঠিক বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, বাম পাশে একটা হরিবাসর রয়েছে এবং এখানে সার্বজনীন শিব মন্দির। এটা জায়গাটা হলো সিন্দুরমতি, পঞ্চগ্রাম, লালমনিরহাট। আসলে চারিপাশে এই পুকুরের চারিপাশে বেশ ছোট ছোট অনেক মন্দির আছে। এই মন্দিরগুলোতে বিভিন্ন রকম সেবা, বিভিন্ন রকম সেই পূজা অর্চনা তারা করে থাকে, তারা আরাধনা করে থাকে তাদের দেবতাকে। তারা সর্বোচ্চ চেষ্টা করে তাদের যে ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় অনুভূতি, ধর্মীয় যে সম্মান প্রদর্শনা, সেটি তারা তাদের সেই পূজার অর্চনার মধ্যে দিয়ে করে থাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা যেই মন্দিরের কথা বলছিলাম এবং যেই পুকুরের কথা বলতেছিলাম, আপনার সিন্দুরমতি, এই সেই দুই বোন আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে যে মূর্তি দিবে। এরা লোকমুখে শোনা কথা যে তারা দুই বোন, এরাই নাকি সেই তাদের নামেই এই সিন্দুর এবং মতি, এই দুই বোনের সেই নামেই এই পুকুরটি রয়েছে এবং এই পুকুরে তারা নাকি কোনো এক সময় তলিয়ে গিয়েছিল এবং আবার দেখা দিয়েছিল বিভিন্ন ভাবে, আহ বিভিন্ন লোকমুখে শোনা কথা। এবং মন্দিরটা এবং এই পুকুরটা অনেক জাগরণ জাগরণ মন্দির তারা বলে। জাগরণ অর্থাৎ যেটা বাস্তব বা জীবন্ত এমন কথা বোঝায় আর কি। তা আহ, আপনারা যদি কখনো আসতে ইচ্ছে হয়, আপনারা যদি কখনো আসতে চান এই অঞ্চলে, অবশ্যই আপনারা যারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, তারা আসে অবশ্যই এই মন্দিরগুলো, এই পুকুরটি আপনারা পরিদর্শন করতে পারেন। তাতে আপনাদের যে ধর্মীয় ভাব গাম্ভীর্য, ধর্মীয় যে রীতিনীতি আপনাদের রয়েছে, আপনারা হয়তো আপনাদের এই ধর্মীয় কৃষ্টি কালচার আরো ভালো লাগবে, আপনারা আরো ধর্মপ্রাণ হয়ে উঠতে পারবেন। তাই আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন, আপনারা অবশ্যই এই সিন্দুরমতিতে আসবেন এবং সিন্দুরমতি এসে এই মেলায় আপনারা যোগ দিয়ে মেলার যে আনন্দ, ঐতিহ্য, সংস্কৃতি সমস্তের সমন্বয়ে আপনারা এখানে একটা সুন্দর একটা সেই উপলব্ধি বা অনুভব করতে পারবেন। আপনারা এখানে এখানে এখন যে মন্দিরটি আমরা দেখালাম সেটা হলো
শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, অর্থাৎ এখানে একটা সামনে দেখতে পাচ্ছি হরিবাসর। এই রাধা গোবিন্দ মন্দিরের সামনে এখানে হরিসভা হয়, হরিবাসর অষ্টপ্রহর, অর্থাৎ 2 দিন ব্যাপী এখানে নামযজ্ঞ অনুষ্ঠান, যেটা হরে কৃষ্ণ হরে রাম বলে তারা সেই 2 দিন ব্যাপী অনুষ্ঠান করে। এইখানে সেই অনুষ্ঠানটি হয়। আমার সামনে আমার সাথে আরো কয়েক ভাই রয়েছে, আমাদের সোমেল ভাই রয়েছে, আমাদের সিমেন রয়েছে, আমাদের বিজয় রয়েছে, এবং ক্যামেরা পার্সন হিসেবে শান্ত পিউরিফিকেশন ভাই আমাদের রয়েছে। তিনি চেষ্টা করলো এতক্ষণ থেকে আপনাদেরকে বিভিন্ন ভাবে অনেক কিছু, সেই ঐতিহ্যবাহী জায়গা, ঐতিহ্যবাহী মন্দিরগুলো, ঐতিহ্যবাহী মূর্তি, সেই সাথে ঐতিহ্যবাহী পুকুরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলো। আপনাদের যদি ভালো লাগে, যদি সেই এই দেখতে ইচ্ছে হয়, যদি মেলায় আপনাদের অংশগ্রহণ করতে ইচ্ছে হয়, আপনারা অবশ্যই এইখানে আসবেন। এবং অনেক জাঁকজমকপূর্ণ একটি মেলা, বিভিন্ন দেশের অনেক বিদেশ থেকে আসে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই মেলাতে। আপনারা আসে এই মেলাটি উপভোগ করতে পারেন। আপনারা প্রত্যেকেই যে যেখান থেকে ভিডিও দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।